হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুরা কি তাদের শাস্তি পাবে, এটা আজকে দেখব। তো এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, আপনারা সকলেই জানেন যে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। ওকে। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে। অনেকেই ক্লেম করছেন না, ঠিক আছে, করবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আপনারা আমার রিডিং দেখছেন বা অন্য কোনো ট্যারো রিডারের রিডিং দেখছেন, দেখতেই পারেন, অসুবিধা সেখানে কিচ্ছু নেই। কিন্তু প্রত্যেকটা ট্যারো রিডারের সাথে কিন্তু আপনারা যুক্ত হচ্ছেন, ঠিক আছে? তাদের যে পজিটিভ ঊর্জা, সেই ঊর্জার সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হচ্ছেন। তো যখন আপনারা ক্লেম করছেন না, সেই পজিটিভ ভাইবসটা কিন্তু তার কাছ থেকে পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো একটা অন্তত ক্লেম হোক, লাইক হোক করে দেওয়াটা মাস্ট। হ্যাঁ, কারণ ট্যারো খুব সাধনার জিনিস। হ্যাঁ, সাধনা ছাড়া কিন্তু ট্যারো রিড করা সম্ভব হয় না। অনেকেই শেখেন, বলে রিড করতে পারছি না। অ্যাকচুয়ালি সাধনা, প্রত্যেক ট্যারো রিডারই সুন্দর করে শেখান, কিন্তু সাধনা ছাড়া ট্যারো রিড করতে পারবেন না। তো এই ঊর্জার সঙ্গে যখন যুক্ত হচ্ছেন, তো একটু লাইক কমেন্ট করে দিন না, পজিটিভ ঊর্জার সাথে যুক্ত হয়ে যান না, অসুবিধে কী রয়েছে? ওকে। তো সরি, তো একটুখানি দেখে নেব যে আপনাদের যারা শত্রু রয়েছে, সেটা ফ্রেন্ড সার্কেলসে হতে পারে, আশপাশের মানুষজন, বিজনেস, জব, যে কোনো জায়গা থেকে। তো সেই যে শত্রুরা আপনাদের সাথে এতদিন খারাপ করে এসেছে, আমরা সবসময় ভাবি যে ভগবান শুধু আমার সাথেই খারাপ হচ্ছে, তারা কি তাদের শাস্তি পাবে না? এটা সবসময় মনের মধ্যে প্রশ্ন হয় যে ভগবান সরি, যে এত আমাদের কষ্ট হচ্ছে, তো এই কষ্টের শাস্তি কি তারা পাবে না? এত ডিভোর্স, এত নো কন্ট্যাক্ট সিচুয়েশান, মনের মানুষের সাথে কথা নেই, কাঠি করলো, সংসারে আগুন লাগিয়ে দিল, বিজনেসে প্রবলেম সৃষ্টি করলো, বিচ্ছেদ ঘটিয়ে দিল, ভাইয়ে ভাইয়ে বা কোনো জয়েন্ট ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিল, অনেক রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হলো, তাহলে তারা কি শাস্তি পাবে না? তো আজকে দেখবো তারা শাস্তি পাবে কি না, আর যদি শাস্তি পেয়েও থাকে, কি ধরনের শাস্তি তারা পেতে পারে। হ্যাঁ, শাস্তি পাবে। পেজ অফ কাপসের এনার্জি, শাস্তি অবশ্যই পাবে। 1 মাসের মধ্যে অনেকে শাস্তি পাবে, 1 মাসের মধ্যে। নেক্সট যে মান্থ আসবে, জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত অনেকেই শাস্তি পাবে। আচ্ছা, কিং অফ ওয়ান্ডসের কার্ড আছে। অনেকের কি হবে, সোলার প্লেক্সালের প্রবলেম হবে, সেক্ট্রাল চক্রের প্রবলেম হবে। কীরকম প্রবলেম হবে? পাইলসের প্রবলেম আসবে, ওকে, ব্লাড যেতে থাকবে। আচ্ছা, কীরকম হবে? পেটের মধ্যে গ্যাস বা কিডনির সমস্যা হবে, অর্থ খরচও হবে, মেডিসিন মানে খেতে খেতে ডাক্তারকে ফিস দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকের কি হবে, প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে পেন হবে, প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে পেন হবে, আর কোমর থেকে পায়ের অসহ্য যন্ত্রণা হবে। যদি এইগুলোই কি শাস্তি? দেখুন, মৃত্যুই কি শাস্তি দেয়? মৃত্যু মানে তো মুক্তি হয়ে যায়। আমি তো মনে করি মৃত্যু মানে মুক্তি হয়ে যাওয়া, আর শাস্তি পেলাম কোথায়, তাই না? যখন আমরা কষ্ট পাই না, সেটাই না শাস্তি। মৃত্যু হয়ে গেল তো ব্যাস, ঝামেলা মিটে গেল। অনেকের আর্থিক সমস্যাও তৈরি হবে। অনেকে কিন্তু আবার এই যে মানে প্রবলেমটা ক্রিয়েট হবে, শত্রু শাস্তি পাবে, সেখানে কিন্তু আপনাদের দুজনের আবার রিউনিয়নও হবে। কি ভালো জিনিস দেখুন, সে যখন কষ্ট পাবে না, বারবার কষ্ট পাবে, সেই কষ্টের কথা তার মনে পড়বে, এবং সেখানে কি হবে, পাশের বাড়ি চেঁচামেচি হচ্ছে, ওটা রোজকারই হয়, তো এটাকে কান দেবেন না, ঠিক আছে? তো ওদের বাড়িতে একটু চেঁচামেচি করতে ভাবে ভালোবাসে। তো যাই হোক, আপনাদের সম্পর্কে কিন্তু রিউনিয়নও হবে, অনেকের সম্পর্কে রিউনিয়ন হবে। এবং পার্টনার কি করবে, ড্রিঙ্কসের দিকে চলে যাবে, ড্রিঙ্কসের দিকে চলে যাবে বা কোনো নেশায় আসক্ত হয়ে যাবে, এবং সেখান থেকে হার্ট রিলেটেড প্রবলেম হবে। নেশায় আসক্তি এখনও আছে, এবং হার্ট রিলেটেড প্রবলেম হবে, বুকের মধ্যে পেন হবে, বুক ধড়ফড় করবে, হার্টের আরও নানা রকম সমস্যা হবে, এক্সরে বলুন বা হার্ট রিলেটেড মেডিসিন খাওয়া, এই সমস্ত জিনিস কিন্তু হতেই থাকবে। এবং শত্রু কীভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে, এত খরচ, এত পেনফুল, নিতেই পারবে না, কাউকে কিছু বলতেও পারবে না,
তার যে মনের কষ্টটা সে কাউকে বলতেই পারবে না, প্রচণ্ড পরিমাণে তার কষ্ট হবে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। হ্যাঁ, আপনারা ভাবছেন 70 এই বছরে হবে না? হ্যাঁ হবে। অনেকে 2 মাসের মধ্যে হবে, অনেকে 3 মাসের মধ্যে হবে, 2 মাসের মধ্যে হবে, 3 মাসের মধ্যে হবে, 1 মাসের মধ্যে হবে। আচ্ছা, শত্রুদের নামগুলো একটুখানি বলে দিই। প্রথম যে অক্ষরটা আসবে পি, এস, ইউ, ইউ, সি, সি, ইউ, পি, এস, ওকে, টি, এ। আচ্ছা, ডেট অফ বার্থ বলতে হবে। ডেট অফ বার্থ আসবে 9, ওকে। আচ্ছা, 1, 2, 3, 6, 13, এজ আসবে 36। অনেকের 36ও এজ আছে, মানে এটা শুধু মানে খুব কম বয়সীদের মধ্যে নয়, 36ও এজ আছে। অনেক বেশি বয়সের মানুষও আপনার শত্রু করেছে, এবং অনেকের 9 সপ্তাহের মধ্যেও হবে। আর অসহ্য পায়ের যন্ত্রণা হবে, ডাক্তার দেখাবে, হাতে পায়ে গাঁটের যন্ত্রণা হবে, ডাক্তার দেখাবে, কোনো রোগ, তার রিপোর্ট পজিটিভ থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু সলিউশন খুঁজে পাবে না, কিছু সলিউশন খুঁজে পাবে না। ডাক্তার বুঝেই উঠতে পারবে না কী প্রবলেম। ইটস এ কর্মা। কর্মা মানুষকে ভোগ করতেই হয়, কর্মা ভোগ করতেই হবে। এবং 10, 11, 12 অনেকের ডেট অফ বার্থ 12, 12, 3 এগুলো কিন্তু ডেট অফ বার্থ আসবে। আচ্ছা, আর একটা কথা বলে তাই ক্লেম করবেন অবশ্যই। রুট চক্রের প্রবলেম আসবে, ক্রাউন চক্রের প্রবলেম আসবে, সোলার প্লেক্সালের প্রবলেম আসবে, প্রচণ্ড পরিমাণে এই প্রবলেমগুলো কিন্তু হবেই হবে। আচ্ছা, এবার একটুখানি দেখে নিই যে ক্ল্যারিফাই করে এই সময় ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে। শত্রুর তো প্রবলেম হবে, তো এই সময় আপনি কি করবেন, আপনার কি করা দরকার? আনন্দ করবেন? আমার মনে হয় না আনন্দ করাটা ঠিক হয়, আমার ভালো লাগে না। এই সময় যদি শত্রু আপনার কাছে এসে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা করে দিন, তাকে আলিঙ্গন করুন। ইউনিভার্স এটাই বলছে। সেই সময় যদি সেই শত্রু বুঝতে পারে আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে, তাকে ইউনিভার্স বলছে ক্ষমা করে দিন, কারণ সত্যিই সে আইসোলেশনে রয়েছে, তার কষ্ট। অনেকের এই রোগ, মানে যেগুলো প্রবলেম বললাম, অনেকের কিন্তু ফ্যামিলিগত দিক থেকে অনেকে হসপিটালাইজ হবেন, ওকে, আইসিসিউতেও কিন্তু ভর্তি হতে পারেন। অনেকের এই শত্রু কিন্তু হসপিটালে কিন্তু ভর্তি হতে, অ্যাডমিট হতে পারেন, ওকে। আচ্ছা, আপনাকে ইউনিভার্স বলছে যে পুরানো কথাগুলোকে আর মনে করবেন না। সে যদি এসে সত্যিই আপনাকে সরি বলে, তো তার সরিটাকে অ্যাকসেপ্ট করে নিন, কারণ আপ তো সেরই হো না। বাঘ বা সিংহ কাউকে ক্ষমা করে দিলে বাঘ আর সিংহের তকমাটা কিন্তু নষ্ট হয়ে যায় না। আপনি বাঘই ছিলেন, আপনি সিংহই ছিলেন, তো যদি তাকে ক্ষমা করে দেন, তো তাতে আপনার কি খুব মান সম্মান চলে যাবে? ক্ষমাই তো ভালো জিনিস। হ্যাঁ, মহাপ্রভু তো মাথা ফাটিয়ে দিল জগাই মাধাই, তাও তো মহাপ্রভু আলিঙ্গন করে নিলেন। কই, আবার দুম করে মহাপ্রভু কি তার মাথা ফাটিয়ে দিয়েছিল কলসির কানা দিয়ে? দেননি তো না। তো আপনি সেরই থাকবেন, ক্ষমা করে দিন না, ক্ষমা করে দিন, ট্রাস্ট রাখুন, কারণ এবার সে তার ফিল করতে পারছে যে সে কী প্রবলেম ক্রিয়েট করেছে, সে শত্রুতা করে কি সমস্যা করেছে। আমার না পায়েও ইচিং হচ্ছে, অনেকের ওই বললাম না রুট চক্রের প্রবলেম রয়েছে, হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হবে, অনেকের স্কিনের প্রবলেম আছে, অনেকের পার্টনারের না স্কিনের প্রবলেম আছে, পায়ে হাতে না স্কিনের প্রবলেম রয়েছে অনেকের। আমার ইচিং হলো পায়েতে, এরকম হয় না আমার। অনেকের কিন্তু এই চর্মরোগ যেটা হয়, স্কিন ডিজিজ আছে কিন্তু, ওকে। এবং সে আজকে কিন্তু সত্যি খুব দুঃখিত, তাই আপনি ক্ষমাটা করেই দিন। ইউনিভার্স আপনাকে এটাই মেসেজ দিচ্ছে, ক্ষমা করে দিন, কারণ এবার আপনার লাইফ আর তার লাইফ, দুজনের লাইফে কিন্তু, শত্রু আর মিত্র দুজনের লাইফে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, তাই ক্ষমা করে দিন। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, ক্লেমও করে দিন।